মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম আমি আপনাদের মাঝে। থ্যাংক ইউ, আমার সঙ্গে থাকবেন সাথে। হ্যাঁ, বলছিলাম যে প্রকৃতি থেকে আমাদের কিছু শিখতে হবে, বুঝলেন। প্রকৃতি থেকে আমাদের কিছু শেখা উচিত। যেমন ভ্রমর দেখবেন, ভ্রমর ওর শরীরের ওজনটা অনেকটাই বেশি। হ্যাঁ, সেই তুলনায় ওর যে ডানাগুলো আছে সে ডানাটা খুব ছোট হওয়াতে কী হচ্ছে, আমি যে দেখেন রাস্তাতে যাচ্ছি, লোকজন আসছে, হ্যাঁ, গোধূলি বেলা এটা চলছে, তো ডানাটা ছোট হওয়াতে কী হচ্ছে, ও উঠতে পারার কথা নয়। মানে যারা মানে বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু জানেন যে ভ্রমর কিন্তু উঠতে পারার কথা নয়, ও ডানা হিসাবে ওর শরীরের যা ওয়েট, কিন্তু তারপরেও কিন্তু সেই উড়ে বেড়ায়। তার মানে কি, তার নিজস্ব একটা ক্ষমতা সে কিন্তু অর্জন করছে। সেই হিসাবে আবার দেখবেন যে উট পাখি যে আছে, সেই উট পাখি কিন্তু উঠতে পারে না। হ্যাঁ, ওর এতটাই ওজন, 300 পাউন্ড ওজন, কিন্তু উঠতে পারে না। সেজন্য কি করে, সে কিন্তু দৌড়াতে পারে। সে এত দৌড়ায় যে 100 কিলোমিটার 1 ঘন্টায় দৌড়াতে পারে। রাস্তাটা খুব খারাপ, দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে, তো এই যে রাস্তা 1 ঘন্টায় এত 100 কিলোমিটার প্রায় দৌড়াতে পারে। আর একটা পায়ের স্টেপ মোটামুটি 12 থেকে 15 ফিট লাফাতে পারে। 12 থেকে 15 ফিট লাফাতে পারে। তো এই যে লাফায়, আবার দেখেন হিউমিং বার্ড হচ্ছে এতই ছোট পাখি, সে পাখি কিন্তু ডালে ডালে উড়ে বেড়ায়, মধু খায়, ফুলের মধু খায়, কিন্তু বাতাসে উঠতে পারে না। হ্যাঁ, তার কিন্তু আবার কি ক্ষমতা আছে, সে একটা ক্ষমতা আছে, সে কিন্তু 1 সেকেন্ডে 75 বার তার পাখনাগুলোকে মেলাতে পারে। হ্যাঁ, সে কিন্তু ফুলে ফুলে মধু খেয়ে পারে। তাহলে এক একটা প্রাণী এক এক রকম, বিজ্ঞান হিসাবে তার কিন্তু ক্ষমতার বাইরে, কিন্তু তারা কিন্তু সেটা আয়ত্ত করে ফেলছে। আমাদেরও কিন্তু মানুষের মধ্যেও শেখা উচিত এদের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, যে এরা যেভাবে নিজেদের ইচ্ছাটাকে, নিজের ভিতরের যে প্রতিভা, নিজের যে মনের মধ্যে সাহসটা, সেই সাহসটা কিন্তু এরা ভিতর থেকে বের করছে। এরকম কিন্তু আমাদেরও দরকার আছে। থ্যাংক ইউ।